এখন আমি অনেক বেলা, মানে আজকে তুমি জাস্ট ঘড়িটা দেখো তোমরা কটায় উঠেছি আমরা। এর আগে উঠেছি ঠিকই, তবে এখন এরকম টাইম বাজে, সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, তারপরে আমরা উঠতে পেরেছি বিছানা ছেড়ে। চোখ খুলছিলই না। এই আমি স্বপ্নে জানো কি গান বানিয়েছি, মনটা না যে তোমারটা, এই গানটা আমি স্বপ্নে বানিয়েছি, নেচেছি, নাচাচ্ছি, দারুণ দারুণ। তাও আবার স্কুল টিচার হয়, বাচ্চা 18 মাসের বাচ্চাদের নাকি বলে 18 মাসের বাচ্চাদের। হ্যাঁ, ক্রাইটেরিয়া এটাই ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওটা পাহাড়ে। শোনো আমার স্বপ্নটা, শোনো আমার স্বপ্ন মনে থাকে, আমি ঘুম থেকে উঠে একটু স্বপ্ন বলি, তোমরাও শোনো, আজকে দেরিতে উঠেছি বলে। ওটা আমার বান্ধবী তনিমার স্কুল, তনিমা স্কুল কিনে নিয়েছে, ও আমাকে ডেকেছে, বলছে তুই হবি আমার এই টিচার। আমি গিয়ে দেখছি ওখানে বিদিশাও রয়েছে, আমি তো অবাক। আমি আবার বাচ্চাদের নাচ শেখাচ্ছি। চল চল নিচে, আজকে আমি একটা মাংস রান্না করবো, ভাবলাম তোমাদের কাছে একটু রেসিপিটা শেয়ার করি। তোমরা খালি বলো আমাকে রান্না শেখাও রান্না শেখাও, কি রান্না শেখাবো বলো তো? সেই তো একই মশলা, সেই একই রান্না, সব একটু এদিক ওদিক করলেই অন্যরকম। তো দেখি চলো নিচে যাই, এখন কি আমরা জল খাবারটা খাই, তারপরে তো দুপুরে রান্না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আমি বলবো আমার রূপোর আংটিগুলো আমি যেগুলো নিয়েছি সেগুলো কোথা থেকে কিনেছি, সেটার ডিটেলটা দেখবো আজকে, ঠিক আছে? চল, এটা ছিল কালকে রাতের মেনু, আর আজকে হবে আজকে। এই হচ্ছে আমার জলখাবার, মাংস ভাত, মাংসের ঝোল। মাদের জন্য বলেছিলাম লাউ ঘন্ট, ডাল, মাংস, ঢেঁড়স ভাজা, রুটি, ভাত। লাউ ঘন্টে দিয়ে যাচ্ছে। আজকে কি হচ্ছে? এখানে কথা বলা যাবে না, এখানে ভিডিও না। একদিক থেকে ভালো হয়েছে জানো তো, বাসনাদি চলে যাওয়ার পরে নতুন যে রান্নার মাসি, নাম তার দেবী, খুব ভালো রান্না করছে। আমি যেমনটি লিখে দিই তেমনটি করেই করে। রান্না করা কিন্তু ঝামেলার নয় জানো তো, তবে যারা খায় তারাই আসলে ঝামেলাটা পাকায়। এ বলে এটা খাবো, ও বলে ওটা না, সবার জন্য আলাদা আলাদা করা এবং সবার মনের মতন করাটাও তো চাপের না, সেই জন্য রান্নাটা হয়ে দাঁড়ায় ঝামেলার। এই দেখো এইখানে মেঘ জমেছে কিন্তু অনেক। এই বারান্দাটাতে বিয়ের পর থেকে এসে থেকে খালি একটা উদ্দেশ্যে মনটা আকুলি বিকুলি করে, যে এখানে থেকে দাঁড়িয়ে মেঘ দেখবো, বৃষ্টি দেখবো, বর্ষা দেখবো প্রাণ ভরে। যখন বাড়িটা তৈরি হচ্ছিল তখন থেকেই এটা স্বপ্ন ছিল, আর আজ দেখো স্বপ্ন যেন চোখের সামনে। জীবনটাও তো প্রকৃতির একটা অংশ, তাই না? এই ঝড় ঝোড়ো হাওয়া এগুলোরও জীবনে দরকার আছে, না হলে সবটুকুনি সোজা সামলে রাখাটাও তো খুব একঘেয়েমির মধ্যে পড়ে যাবে না? যাই হোক, এই এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর তারপরে কিছুই না, চিলি চিকেনের মতন করবো তো, তাই জন্য আর কি একটু ম্যারিনেট করে নিচ্ছি। অ্যারারুট ছিল, কর্নফ্লাওয়ার ছিল, সব কিছু একসাথে ডিমের সাথে ফেটিয়ে নিয়ে মেখে একটু ভেজে নেব। আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি আর একটু গোলমরিচ, ব্যাস। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে কোনটাতেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যা করেছি সবটাই সস। আর এইটা ভাজার জন্য এবার এটাকে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব, দিয়ে তারপরে ভাজবো। সাথে সাথেই ভাজবো না, যাতে এই মশলাটুকুনি ওই মাংসগুলোর ভেতরে ঢুকে। ততক্ষণে বাকি ওই পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়েছি। তোমরা এবারে বলবে যে দিদি আমরা যেরকমভাবে চিলি চিকেন করি এটা তো সেরকম না। না গো, এটা একদমই সেরকম না। বাড়িতে হঠাৎ রান্না করতে ইচ্ছা হলো, আর কদিন ধরে আমার শাশুড়ি মায়ের শরীর নাকি খারাপ, তার জন্য, এবং শ্বশুরও ওই বয়স হওয়ার জন্য ওরা একটু তেল ঝাল কম খায়। তেল তো আমি রান্নায় এমনিই কম দিই, অনির্বাণের ওই হাই প্রেশার, কোলেস্টেরল হাই হওয়ার জন্য। তো সেই জন্য একটু ইচ্ছা করলে একটু অন্যরকম খেতে, অল্প তেলে। ওদের জন্য পাতলা অন্য রান্না আছে, তাই আমি আমাদের মতন অল্প একটু এটা করে নিচ্ছিলাম। আর এই দেখো, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল বলো। গত বছর এরকম সময়ে আমরা গেছিলাম মন্দারমণি, আর সেই ছবিগুলো এখানে লাগিয়ে রেখে দিয়েছি। যাই হোক, মাংসটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, আলাদা করে রাখছি। আর এই দেখে তো অনির্বাণের অবস্থা খারাপ, বলছে এখনই নাকি সে খাবে।
তাকে দিয়ে আজকে সৌভাগ্য যে ভিডিওটা করাতে পেরেছি। এখানে তো বললাম ওই স্ট্যান্ড রাখলে রান্না করার খুব অসুবিধা হয়, সেই জন্য রান্নার চট করে ব্লগ তোমাদেরকে নিয়ে আসতে পারি না। দেখো মাংস দেখেই সে তার খাওয়ার বাসনা জেগেছে। এখন খাওয়া যাবে কি? না, দুধ জগ। এখনই খেতে হাঁটো। ভাজা ভাজা চিকেন খেয়ে নিই। তুমি টেস্ট করাবে কবে? কবে টেস্ট করাবে? আসছো কেন? করাচ্ছ না তো, লাস্ট 3 মাস ধরে আমায় ঘোরাচ্ছে, তোমার কথার কোনো দাম নেই। আচ্ছা ব্যাস, ওই তেলের মধ্যে সামান্য আর একটু যোগ করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এবং সামান্য একটু লঙ্কা ফোড়ন দিয়েছি। আর আমি কিন্তু এই বেলাতেই নুন চিনি দিয়ে নিই, কারণ নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর চিনি দিলে বেশ একটা লাল লাল রং আসে। আর তোমরা তো জানোই আমি শুকনো লঙ্কার গুঁড়ো খুব কম ব্যবহার করি, সেই জন্য এইভাবে রান্নাকে একটু কালার আনার চেষ্টা করি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই কিন্তু আমি আদা রসুনটাও দিয়ে দেব। আমি লম্বা লম্বা করে কেটেছি, যেরকম চাইনিজে কাটে, যাতে সেগুলো মুখেও পড়ে, চোখেও দেখা যায়, পুরো একদম মিহি হয়ে গলে যাবে না। আর এগুলো ভাজা ভাজা হয়ে যাক, একসাথেই 3টে ভেজে নিতে পারো, তবে আদা রসুনগুলো কালো হয়ে গেলে চাইনিজ খাবারে দেখতে খারাপ লাগে, সেই জন্য। আমার ওদিকে সানডে সাসপেন্স চলছে, মহাভারত পর্ব 1 শেষ হয়েছে, পর্ব 2 চালিয়েছি। আর এর মাঝে অ্যাড করে নিচ্ছি যা যা রয়েছে। রেড চিলি সস একবার দিয়ে দিলাম, দেখো এতটা করেই পরিমাণ দেবে, আমি পরিমাণ বুঝেই দিই। তারপরে দিচ্ছি গ্রিন চিলি সস, এরপর অ্যাড করছি সোয়া সস। দেখো এইগুলো আমি কিনেছিলাম আমাদের বাড়ির কাছে রিলায়েন্স থেকে, বেশ ভালো, 1 বছর হলো চললো। অল্প অল্প করে দিই, রেগুলার রান্না হয় না। এগুলোর সাথে ভালো করে একটু মিক্সড করে নিয়ে সামান্য একটু জল দেবে, না হলে কিন্তু এই পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু এই রান্না বা তলা লেগে গেলে এই রান্না একদম ভালো লাগে না। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের টমেটো ক্যাচাপ। অনেকটা আছে না সস? হ্যাঁ, পুরো বস্তা। আই লাইক ইট, আই লাইক বড় বড় জিনিস, আই লাইক। এই তোমরা অনেকেই বলেছো জানো তো, দিদি তুমি এরকম হাতা দিয়ে রান্না করো কি করে? বিয়ের পরে এ বাড়িতে এসে যখন রান্না করি দেখি 3 রকমের খুন্তি আছে, 2 রকম চ্যাপ্টা খুন্তি আর একটা সরু ডান্ডিওয়ালা খুন্তি। ওটা তো আমি একদম নাড়াতেই পারি না, কি ভয়ানক ওটা। তো আমি এইটাকেই বেছে নিয়েছিলাম যাতে আমার রান্না করা যেত, বেশ আমি উল্টে পাল্টে রান্না করতে পারতাম। কোনো রান্না জিনিস তুলে রাখতে হবে, ভাজা জিনিস তুলে রাখতে হবে, এই হাতা দিয়ে আমার হয়ে যেত। তাই জন্য আমি আর কোনো ঝামেলা বাড়াইনি, হাতা দিয়ে রান্না করি। আর সামান্য জল দিলাম, দেখলেই তো। ভালো করে কষানোর পরে এর মধ্যে মাংসগুলোকে অ্যাড করে দিয়েছি। মাংসগুলোর সাথে ভালো করে মশলা মিশে গেলে একটু ভাজা ভাজা হয়ে যাক, একটু কষা হয়ে যাক, তারপরে আবার জল দিয়ে দেবো। ব্যাস, জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন চিনি এই বেলা অ্যাড করে দেবো। তোমরা যেরকম খাও সেই মতন দিও, আমি তো এতটা দিলাম। কোনো পরিমাণের মাপ আমি বুঝি না, যতটা চোখে ভালো লাগে, চেখে দেখলে মনে হয় যে না, দেওয়া যেতে পারে। আর যেহেতু লঙ্কা কম ছিল, বাড়িতেও লঙ্কা ছিল না, ওই গাছের থেকে লঙ্কা এনে রান্না করেছি, তাই একটু বেশি করেই গোলমরিচ দিলাম যাতে ঝালটা লাগে। ক্যাপসিকাম নেই, আর প্ল্যান ছিল না তো, তাহলে কালকে ক্যাপসিকাম নিয়ে আসতে পারবে না, তুই আসলাম না, তুমি রান্না করবে। অনেক জোর তো আলোটা, জোর না? আমি তো কিছু বুঝতেই পারছি না, এত জোরে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আচ্ছা, হয়ে গেছে রান্না, আমি গ্যাস অফ করে দিয়েছি। হয়ে গেছে, আর তখনই কারেন্ট গেল। এপ্রিল মাসে 17 তারিখে এই গিফটটা অনির্বাণকে দিয়েছিলাম, মানে কাস্টমাইজ চকলেট। এখনো অবধি এর একটাও ভক্ষণ করা হয়নি, আজকে ইচ্ছা হলে একটা খাই। হয়নি, এই করে করে ছাতা পড়ে যাবে, আমার নাকে পুঁটলি হয়ে গেছে। 17 এপ্রিলটা খেয়ে নিলাম। খেতে গিয়ে দেখি এটা প্লাস্টিক জড়ানো, তাই আমি স্বাদ পাচ্ছি না কেন।
হুম হুম ইয়ামি ইয়ামি ইয়ামি। তবে আরো অনেক কিছু যেগুলো প্রপার চিলি চিকেন সেটা তো আর হয়নি আমাদের মতন ঘরোয়া বাঙালি চিলি চিকেন, ঘরোয়া পদ্ধতিতে বাঙালি চিলি চিকেন, চাইনিজ না বাঙালি। ইচ্ছে তো করে বলো বোনগুলোরও সাজতে মাঝে মাঝে। সেই এক স্টিলের বাটিগুলো, অ্যালুমিনিয়ামের বাটিগুলোই রোজ পরিশ্রম করে যাচ্ছে। স্যালাড কাটা চলছে, চলুন। আর এটা পুরো ধরা। এখন ছাদে যাচ্ছি আমরা, ভরছে তো। কোথায় জল? এই তো বৃষ্টি নেই তো, হচ্ছে তো। আরে হচ্ছে না, এই দেখো টপটা পড়ছে এখান থেকে, বুঝছো? স্লো মোশনে। জল নেই, জল নেই, থাকা দেখিও না। বেশি নিও না, সামনে নিচের দিক থেকে নাও, উপরে সুন্দর আছে ফুলগুলো। হ্যাঁ, ওটায় ফুল ছিল এত নেই, কুড়ি আসছে না আবার। কত ফুল ছিল বলো তো ওটা? আজকে একটাও নেই বাবা, কালকে কতগুলো ছিল। তারা এনে দিও, আমি নয়নতারা নিয়ে আসছি এখন নিচ থেকে। দাঁড়াও, এইটা নিতে হবে না, এইটা কত কুড়ি এসেছে। চলো দেখো তোমাদের দাদা কত ফুল নিয়ে এসেছে। আমার এই 8টা ফুলে হয়ে যায়, আমি 8 জনকে ছিল। কি সুন্দর বড় বড় টগর, কি আর বলবো, গন্ধ টগর। প্রদীপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপরে সাজাচ্ছি। দেখো থালা বার করছিলাম খাবো বলে, আলমারির ভেতরে ছিল, উইয়ে কি করেছে দেখো। আগে দেখিনি এরকম মুই পোকা। পোকা একেবারে যাতা অবস্থা করে দিয়েছে। এখন মারছি, এই দুটোতে খাবো আর বাকিগুলো তো বাকিগুলো বুড়ি চলবে। বেশ ভালোই লাগছে কিন্তু রান্নাটা, জানি না খেতে কেমন হবে, ভালোই হবে আশা করি, দেখেই মনটা ভালো লাগছে। আসলে বাড়িতে এত হালকা পাতলা রান্না হয়, রান্নাগুলো দেখলেই কষ্ট হয়। আজকে এটা দেখে ভালো লাগছে। সাদা ভাত, তুমি ভাত না? ভাত না আচ্ছা, ভাত আছে, লাউ ঘন্ট অল্পই দিলাম। হ্যাঁ অল্প লাউ ঘন্ট, স্যালাড আছে। দাও। আচ্ছা, ভাজা আমার ফেভারিট, মাই ফেভারিট। লেবু কেটে দিচ্ছি, লেবু আছে ঘরে? নাহলে নিয়ে আসবো। আছে লেবু। বাঙালিদের ঘরে অ্যালুমিনিয়াম বাটি। বাটিটার বাটি নেই, বাটু হয়ে গেছে, বাটি হয়ে গেছে। না আমাদেরকে দেখো কেমন হয়েছে, বাচুয়া হয়ে গেছে। এদিকে টি, ওদিকে টু, এদিক দিয়ে আর আচ্ছা তোমার ভাত দিবে। দাঁড়াও আমি দেখি। কি চাও, কি চাও জীবনে, কি চাও? আমি একটা ছবি নেব ওপর থেকে। সারা সপ্তাহে এই দুটো দিনই অপেক্ষা করে থাকি যে বরের সাথে বসে একসাথে বসে খাবার খাবো। সেইটি তো আর হয় না অন্য কোনো দিন, তবে এই
দিনগুলো অন্য কাজ থাকলে মনটা খুব খারাপ হয়ে যায়, মনে হয় যে দুপুরে খাওয়াটা একসাথে হলো না। এইগুলোই তো শেষ জীবন অবধি মনে থাকার মতন থাকবে বলো। যদি ভালো মুহূর্ত দুজনে নাই কাটালাম তাহলে ভালোটুকুনি কী করে থাকবে। এই রান্নাটা কিন্তু দারুণ হয়েছে জানো তো, আমার বেশ ভালো লাগছে। জানি না অনির্বাণের কেমন লাগবে। আমরা একটা সিনেমা দেখছি শ্রীকান্ত, ওটা দেখতে দেখতে খাচ্ছি আর কি, তাই জন্য তোমাদের সাথে বেশ কথা বলা যাচ্ছে না। না এবার একটা অনির্বাণকে দিই, ও খেয়ে দেখুক কেমন হয়েছে। ভালো তো লাগবেই। খাবার খাবে কি, ফোনের দিকে দেখছে দেখো, মনে হচ্ছে গিলে খাচ্ছে, ওইটাই দিয়ে রেখি আর খেয়ে বলুক কেমন হয়েছে। হ্যাঁ কেমন হয়েছে বলছো না যে? বলে না, বলো বলো বলো। দারুণ দারুণ, এখন রোজই ভালো রান্না করে আসছি বলি। বলবে বলবে না? ভালো আছে। চলো খাবারটা আমি শেষ করে নিই, তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা। এখন সন্ধেবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি, ওকে চা করে দিয়েছে, নিচে এনশিওর নিয়ে বসেছি। এখন দেখছি শ্রীকান্ত আর খাবো এনশিওর। তো যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, এই আংটিটা, এটা হচ্ছে গিয়ে রূপোর, যেটা আমি পরি, তোমরা এনকোয়ারি করো যেটা কোথা থেকে নেওয়া আর সেটা বলি। এই আংটিটা নেওয়া হচ্ছে তীর্ণা গঙ্গোপাধ্যায়ের থেকে, ঠিক আছে? আমাকে একটু ইগনোর করো, আমার মুখ চোখগুলো একটু অন্যরকম হয়ে আছে। এটা তীর্ণা গঙ্গোপাধ্যায়ের থেকে নেওয়া। আমি ওদের ফেসবুক লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো এই ভিডিওতে অ্যাটাচ করে, ওখান থেকে নিয়ে নেও। এটা ওর থেকে নিয়েছিলাম, তীর্ণা গঙ্গোপাধ্যায় থেকে। ত্রিনা না কিন্তু তীর্ণা, TIRNA। আর এই আংটিটা, বাপরে এই আংটিটার যে কি ডিমান্ড, এটা সবাই তোমরা জানতে চাও যে লিঙ্ক দাও লিঙ্ক দাও, লিঙ্ক নেই, আংটিটার কোনো লিঙ্ক নেই। ও একটা রেজিস্টার্ড সেলার, যেখান থেকে করে ও কাজ। এটা একদম পিওর সিলভারের, হলমার্ক সিলভারের। তো এটা এই দুটো ওর থেকে নেওয়া। এটা দেখাচ্ছি আমার এই আংটিটা, এটাও তোমরা সবাই এনকোয়ারি করো যে কোত্থেকে নেওয়া। এটাও একদম পিওর সিলভারের, হলমার্ক করা সিলভার। আমি ডিজাইন দিয়েছিলাম সেই মতন, আমার সাইজ একদম ছোট, সেই মতন কাস্টমাইজ করে বানানো। এটা বানিয়ে দিয়েছে আমাকে শবনাম ইয়াসমিন বলে একজন দিদি, সেও রেজিস্টার্ড সেলার। শুধুমাত্র সিলভার জিনিসগুলো, শুধু সিলভার না আরও অনেক কিছু আছে তার কাছে পাওয়া যায়। সিলভারের এটা নিয়েছিলাম, ভীষণ ভালো কালেকশন আছে, ওরও লিঙ্ক আমি এটাই অ্যাটাচ করে দেবো। এই সিলভার ইয়ারিংটা তোমরা জানো, মুখে জোয়ান তো তাই। এটা আমার না কবে হয়েছে, এনগেজমেন্টের সময় আমি এই রিংটা পরেছিলাম। ব্যাস এই 4টে সিলভার রিং আমার আছে যেগুলো আমি পরি। আচ্ছা, আর এই ব্রেসলেটটা, এটাও আমি পরি, তোমরা জানো অলঙ্কার জুয়েলার্স থেকে আমায় গিফট করেছিল, এটাও আমি পরি। তো এইগুলো যা যা ইনকোয়ারি তোমরা করে থাকো সচরাচর, সেগুলো ডিটেল দিয়ে দিলাম। আর বাকি যা রয়েছে সেগুলো তো গিফটেড। ব্যাস, চলো ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল, বাই।